আবার ইনফেকশন হয়ে গেছে যে। আরে ইস ইস রে, আমি আজকে 3 দিন ধরে ঘুমাইতে পারি না, পেট কামড় দেয়, আলটিমেটলি যন্ত্রণা করে। বাথরুম রাস্তায় ওই যে যেটা ক্যান্সার বাথরুম রাস্তায় আছে ওইটাও জ্বালাপোড়া করে। প্রতি 10 মিনিট পর পর মনে হয় বাথরুমে যেতে হয়। ও আমি টোটালি কোনো বাত বলতে কিছু খাইতে পারতেছি না। বমি চলে আসে, হঠাৎ করে বমি চলে আসে, হঠাৎ করে বমি চলে আসে। ওরা বলছিল অপারেশন দেবে, অপারেশন আর দেয় নাই। ওরা এমআরআই দিছে, আবার হচ্ছে ওই যে সিটি স্ক্যান করেছি, আবার রক্ত পরীক্ষা দিয়েছে 4টা আরও। ওগুলো দেওয়ার পরে এখানে আমার মেডিকেল বুট বসছে, বুট বসার পরে বলতেছে এমআরআই না দিলে নাকি সিদ্ধান্ত নেবে না। এই যে এখানে এটার ভিতরে এটা থাক থাক, দেখাও না আমাকে, থাক, আমি দেখতে পাই না এগুলা। দেখো দেখো না, দেখো না। ও রে ইস, এই জায়গায় পুরোটাই হচ্ছে এটা শক্ত, উম, এখান থেকে নিয়ে। তোমার প্রস্রাব পায়খানা কি বাথরুমের রাস্তা দিয়ে হয়? না এটা দিয়ে হয় প্রস্রাব, এখানে দিয়ে? হ্যাঁ, এটা দিয়ে ও, এখানে পায়খানা হয়, প্রস্রাবও হয়? প্রস্রাবের জায়গা দিয়ে হয়। এখন ওষুধ প্রস্রাবের পায়খানার যন্ত্রণা এদিকে হয়। করে, জি প্রস্রাবের যন্ত্রণা করে আটকে যায়। এখন তোমার নিয়ে তো বিপদ আসলে। কয়বার টাকা দিছি? অনেকবার দিছেন, সব মিলে কত টাকা দিছি? 1.5 লাখ টাকার মতো হয়েছে মনে হয়। 1.5 লাখ টাকার মতো। এখন দেখো আমরা এর চেয়ে আর বেশি পারি বলো? প্রিয় বন্ধুরা, আপনারা নির্বাচনী প্রচারণায় টুপি লাগাইছেন এখন। এই যে ছেলেটা, এরকম শত শত ছেলে আছে। তোমার টাকা নাই, এই জন্য বাসায় চলে গেছিলা? আমার 5 দিন থেকে পেট ব্যথার টাকা নিয়ে আসতে পারি নাই। এখন আরেকজন থেকে 1,000 টাকা অনেক কষ্ট করে নিয়ে আসছিলাম এখানে। মানে 1,000 টাকা ধার করে নিয়ে আমার কাছে আসছো? 5 দিন পেট কামড়াইতেছিল, আমি ঘুমাইতে পারি নাই। আজ গতকালকে রাত্র এখন একটু কমছে। ওষুধ খাইছি, তারপর দৃষ্টির পানি ভরা খাইছি, কোনো রকম একটু কমছে কমছে। তোমার তো বিকাশ নগদ নাম্বার বলো দেখি। আমার বিকাশ আছে একটাতে। বিকাশটাই বলো। প্রিয় বন্ধুরা, আপনারা যে যা পারেন এই ছেলেটাকে একটু সাহায্য করেন। আমরা অলরেডি 1.5 লক্ষ টাকা দিয়ে দিছি। এটা 1-2 টাকা না, এর চেয়ে বেশি তো আমরা পারি না আসলে আর। হ্যাঁ, বিকাশ নাম্বারটা বলো। বিকাশ নাম্বার 013460563346। তোমার তো এটা না? জি, এটা প্রিয় আমার বন্ধুরা, নাম্বার। এটা ওর নাম্বার। হ্যাঁ, ওর নাম্বারে আপনারা একটু আপনার যে যতটুকু পারেন, হ্যাঁ, আপনারা একটু সাপোর্ট দেন। পাশাপাশি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 21 22 23 24 25। হ্যাঁ, দেখো তো এখানে 25,000 আছে কিনা। সত্যি যারা যারা অসুস্থ হয় তারা বুঝে পৃথিবীটা কি। কিচ্ছু নাই বলতে একবারই নাই, কয়েক ধাপে আমরা তাকে, কত 25 আছে? একটু বেশি মনে হয়। আমার মনে হয় একটা বেশি আছে। দেখো দেখি, এই যে কয়েক ধাপে আমরা তাকে 1.5 লক্ষ টাকার মতো, এখন এটা হইলে হয়তো 1,75,000 টাকা হবে। আর পারবো আমরা? ও ফোন দিলে হয়তো আমি বিরক্ত হবো একটা সময়, এটা সত্য কথা। কিন্তু এ করবেটা কি এখন? একটা বেশি। একটা বেশি আছে মানে, ও কি করবে বলেন? ওর আর কিছু করার আছে? এই যে পেটের মধ্যে একটা টিউমার, এইখান দিয়ে সে প্রস্রাব পায়খানা করতেছে, তাহলে ও আর করবে কি এখন? আমাদের চিকিৎসা ব্যবস্থাটা একেবারেই খারাপ, খুবই খারাপ। যাই হোক, সবাই মিথ্যা আশ্বাস দিচ্ছে, সবাই টুপি পরে প্রচারণায় নামছে যে দল ক্ষমতায় আসলে অমুক করে ফেলবো, তমুক করে ফেলবো। বিশ্বাস করেন, কিচ্ছু হবে না। যাক, তোমার জন্য শুভকামনা। পাশাপাশি সাজ্জাদ ভাই আমাকে 25,000 টাকা কালকে পাঠাইছে আর কি। হ্যাঁ, ভাইয়ের জন্য দোয়া করবা। হ্যাঁ, ভাই আসলে খুব অন্যরকম মানুষ। হ্যাঁ, আমি কেন ওর জন্য টাকা ভিক্ষা করে নিয়ে এসে ওকে দিব বলেন? এটা তো ওয়ান কাইন্ডস অফ ভিক্ষা। সরকার ওর দায়িত্ব নেবে। চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, এগুলো তো মৌলিক চাহিদা, সরকারের পূরণ করার কথা। এইগুলা করতে যায় কত মানুষ কত কথা বলে, কিন্তু এই যে 1,75,000 টাকা একে কে দেয়?
যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যার যার সাধ্য মতো এই ছেলেটাকে একটু অর্থ দিয়ে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।